আমি প্রথমবার কলেজে ফিরলাম। প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। সবকিছু যেন একটা অন্ধকার স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ফোন বেজে উঠল। চাচার নাম। পৌঁছে গেছিস? তিনি জিজ্ঞেস করলেন। আমি শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ, কিন্তু একটু নার্ভাস লাগছে চাচা। চাচা শান্ত গলায় বললেন, নার্ভাস হওয়া মানেই তুই চেষ্টা করছিস। ভয় লাগলেও এগিয়ে যাস। আমি তো আছি। এই এক লাইনে আমার পুরো শরীরের টান কমে গেল। মনে হলো আমি একা না। বন্ধুদের সাথে নতুন সম্পর্ক। ক্লাসে ঢুকতেই আমার বন্ধু মেহের দৌড়ে এসে জড়িয়ে ধরল। রিয়া, তোর জন্য খুব চিন্তা হচ্ছিল রে। আমি হাসলাম, বললাম, "হ্যাঁ, এবার ঠিক আছি। অনেক সাহায্য পেয়েছি গো।" মেহের বুঝতেই পারল কার কথা বলছি। সে নরম গলায় বলল, চাচা তোমার জন্য কতটাই না চিন্তা করছিল জানিস। সেদিন কলেজের শিক্ষকের সঙ্গেও কথা বলেছেন। আমি অবাক হয়ে গেলাম। অরণ্য চাচা কিছুই বলেননি আমাকে, কিন্তু আড়ালে আড়ালে সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন। সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে বারান্দায় বসে আকাশ দেখছিলাম। ঠিক তখনই অরণ্য চাচা পাশের বাড়ির ছাদে এলেন। ওনার চোখ আমার দিকে। আমিও তাকালাম। চাচা হালকা ইশারায় বলেন, ও, দিনটা কেমন গেল? আমি হাসলাম, ভালো। আজ ভয় হয়নি, নিজেকে শক্ত মনে হলো। চাচার চোখে একটা গর্বের ঝলক দেখা দিল। দারুণ, তুই নিজে চেষ্টা করেছিস বলেই আজ এটা সম্ভব হয়েছে। আমি শুধু পাশে ছিলাম রিয়া। আমি ধীরে মাথা নাড়লাম। কথা কম ছিল, কিন্তু অনুভূতি গভীর। চাচা হঠাৎ পকেট থেকে একটা সুন্দর বই বাড়িয়ে দিলেন। এটা তোকে দেওয়ার কথা ভাবছিলাম অনেকদিন। স্ট্রং ওমেনদের গল্প আছে এর মধ্যে। তুইও পারবি সবকিছু। তার হাতে বইটা আমার হাতে উঠে আসা উষ্ণ একটা অনুভূতি। আমি ফিসফিস করে বললাম, ধন্যবাদ চাচা, আপনাকে পেয়ে আমি খুব ভাগ্যবান। চাচা নরম গলায় বললেন, আমিও। তারপর তিনি নিজের ছাদের দিকে ফিরে গেলেন। কিন্তু মনে হলো ওনার কথাগুলো এখনও বাতাসে ভাসছে। তুই পারবি রিয়া। আর এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি। জীবনে কখনো কখনো এমন দিন আসে যে দিনটা আমাদের ভেতরের শক্তিটাকে নতুনভাবে চিনিয়ে দেয়। সেদিন আমার জন্যও তেমনি ছিল। ইন্টারভিউয়ের পরদিন কলেজে একটা প্রতিযোগিতার মাধ্যমে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ পাওয়ার সুযোগ এসেছিল। শত শত ছাত্রছাত্রী আবেদন করেছে। আমি শুধু চেষ্টা করেছিলাম, কিন্তু সত্যি বলতে মন থেকে ভাবিনি যে আমি হব। ইন্টারভিউয়ের আগের রাতে নার্ভাসনেস আমাকে ঘুমোতে দিচ্ছিল না। হঠাৎ ফোন বেজে উঠল। অরণ্য চাচা। ঘুমাস না? আমি নরম গলায় বললাম, চাচা, যদি আবার ব্যর্থ হই? চাচা একটু হাসলেন। ব্যর্থতা মানে হার নয়। তুই নিজেকে প্রস্তুত করেছিস, এটাই আসল জয়। কাল শুধু নিজের মতো করে থাকবি, যেমন তুই তেমনি। তার কণ্ঠে এমন বিশ্বাস ছিল যা আমাকে গভীর শান্তি দিল। পরদিন সকাল। পোশাক পরতে গিয়েও হাত কাঁপছিল। ঠিক তখনই চাচার মেসেজ, শ্বাস নে, ধীরে হাঁট, তুই পারবি। ছোট ছোট কথা, কিন্তু সেই কথাগুলো আমাকে ডিট করে দিল। ইন্টারভিউ বোর্ডে দাঁড়িয়ে আমি হাসলাম, আত্মবিশ্বাসীভাবে কথা বললাম এবং নিজের গল্প বললাম। কিভাবে আমি মানসিক চাপ থেকে ঘুরে দাঁড়িয়েছি এবং কিভাবে আমি সবকিছু শিখতে প্রস্তুত। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, এটা কি সত্যিই আমি? ফলাফল? বিকেলে ফোন এলো। হ্যালো রিয়া, অভিনন্দন, তুমি নির্বাচিত হয়েছ। আমি মুহূর্তে কথা হারিয়ে চেললাম। চোখ ভিজে উঠল। বেলকনিতে দৌড়ে গেলাম। মোবাইলে শুধু একটি নম্বরে কল করলাম, অরণ্য চাচা। ফোন ধরতেই বললাম, চাচা, আমি হয়ে গেছি। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর চাচার শান্ত গভীর কণ্ঠ, আমি জানতাম রিয়া, তুই পারবি, কারণ তুই তুই নিজের উপর ভরসা করতে শিখেছিস। তার কণ্ঠ কাঁপছিল, সামান্য গর্ব আর আবেগে। সন্ধ্যায় চাচা আমার বাড়ির নিচে দাঁড়িয়েছিলেন, হাতে একটা ঠোঁট ফুলের তোড়া। আমি অবাক। চাচা, আমাকে এটা দিচ্ছেন? চাচা হাসলেন, এটা কোনো পুরস্কার নয়, এটা তোর পরিশ্রমের সম্মান। আমি ফুলটা হাতে নিতেই চাচা ধীরে যোগ করলেন, রিয়া, আজ তুই প্রমাণ করলি যে তুই নিজের পথ নিজেই তৈরি করতে পারিস। আমি শুধু পাশ থেকে আলোটা ধরে রেখেছি। তার এই কথা আমার বুকের ভেতর উষ্ণ ঢেউ তুলল, এক নীরব প্রতিশ্রুতি। ফুলটা হাতে ধরে আমি আসতে বললাম, চাচা, আপনি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। চাচা মাথা নাড়লেন, আমি থাকব রিয়া, তোর স্বপ্নের পথ যতই লম্বা হোক, তুই পথ হারালে আবার আলো দেখাতে। আমি তাকিয়ে রইলাম। ওনার চোখে ছিল গভীর স্নেহ, সীমাহীন যত্ন, কিন্তু কখনোই কোনো সীমা লঙ্ঘন নয়, শুধু একটি নিরাপদ শক্তির দেয়াল। সেদিন আমি বুঝলাম অরণ্য চাচা আমার জীবনে ভালোবাসার নয়, বরং ভরসার সবচেয়ে নীরব ও গভীর মানুষ। জীবনের একটা মোড়ে দাঁড়িয়ে যখন নতুন পথে যাই, তখন পাশে যদি এমন একজন মানুষ থাকে যে দূরত্ব মেনে সমর্থন দেয়, তখন পথটা সহজ হয়ে যায়। অরণ্য চাচা ঠিক তেমনি। ইন্টার্নশিপের প্রথম দিন। প্রথম দিনের ভোরেই আমি নার্ভাস হয়ে পড়লাম। নতুন জায়গা, নতুন মানুষ, মনে হচ্ছিল আবার প্রথম থেকে শুরু।
কিন্তু ঠিক এর মধ্যেই মোবাইলে চাচার মেসেজ, হাসবি, প্রথম দিনে কারো কাছে তাড়াহুড়ো করে ভালো লাগতে হবে না, নিজের মধ্যে থাকলেই জায়গা জিতে নেবি। এত সাধারণ কথা, তবু এমন গভীর শক্তি দেয়, যেন আমার উপর ভরসা রাখার আর একটা কাজ আছে। অফিসে প্রথম অভিজ্ঞতা। আমি অফিসে ঢুকতেই সবাই ব্যস্ত, সবাই আত্মবিশ্বাসী। একজন সুপারভাইজার এসে বললেন, "আ, তুমি রিয়া, তাই না? তোমার কাজ হবে রিসার্চ টিমে সাহায্য করা।" আমি মাথা নাড়লাম। প্রথম দিনের কাজটা খুব কঠিন না হলেও দায়িত্বটা বড় ছিল। দুপুরে লাঞ্চ ব্রেকে আমি একা বসেছিলাম। তখনই চাচার ফোন। খেয়েছিস? আমি হেসে বললাম, চাচা, অফিসে এসে কি প্রথম কাজ আপনাকে রিপোর্ট দেওয়া? ও পাশে মৃদু হাসি। হ্যাঁ, কারণ তুই নিজের খবর রাখা ভুলে যাস, তাই জিজ্ঞেস করি। এই যত্নটাই আমাকে নরম করে দিল। বাড়ি ফেরার পথে অদ্ভুত ক্লান্তি। সারাদিন দাঁড়ানো, কথা বলা, প্রেজেন্টেশনের নোট নেওয়া, সব মিলিয়ে মাথাটা ভারী হয়ে যাচ্ছিল। বাড়ির রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই অরণ্য চাচার কল। বাড়ি ফিরছিস? আমি বললাম, হ্যাঁ, শুধু একটু ক্লান্ত। চাচা শান্ত গলা। ক্লান্ত হওয়া মানে তুই চেষ্টা করেছিস। আজকের দিনটা টাফ ছিল, তাই না? চোখটা অচমকা ভিজে উঠল। এই মানুষটা আমার অনুভূতি এত নিখুঁতভাবে কিভাবে বোঝে? আমি নরম গলায় বললাম, হ্যাঁ চাচা, একটু অন্যরকম ছিল। চাচা আসতে বললেন, রিয়া, আজ তোর চোখে যে ভরসা দেখলাম তা অনেক বড় সাফল্য। বাকি সব পরে আসবে। বাড়ির কাছে এসে দেখলাম অরণ্য চাচা দাঁড়িয়ে আছে। বিরক্তি নয়, কোনো দাবি নয়, শুধু শান্ত চোখে তাকিয়ে। চাচা, আপনি এখানে? চাচা হাসলেন। ভাবলাম প্রথম দিনের কথা তো বলবি, তাই একটু রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আমি কিছু বললাম না, কিন্তু আমার ভিতরে জমা থাকা ক্লান্তিটা ওনার হয়ে একটা হাসিতেই গলে গেল। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এলাম। কথা খুব কম ছিল, কিন্তু সেই নীরবতাই ছিল সবচেয়ে আরামদায়ক। বাড়ির দরজায় পৌঁছে আমরা দুজনেই থেমে গেলাম। বৃষ্টির ফোঁটা তখনও ঝরছে। চাচা আমার ভিজে চুলগুলো আলতো করে কানে সরিয়ে দিয়ে বললেন, জ্বর হয়ে যাবে, ভেতরে গিয়ে গরম জল খেয়ে নিবি। এই ছোঁয়া ছিল না দখলের, না কোনো ভুল আবেগের। এটা ছিল এক নিবিড় যত্ন, যা হৃদয়ের অনেক গভীরে পৌঁছায়। আমি ধীরে বললাম, চাচা, আপনি থাকলেই সব সহজ লাগে। চাচার চোখ নরম হয়ে উঠল। রিয়া, আমি সবসময় তোর পাশে থাকব। তোর জীবনের আলো নিভে গেলে আবার জ্বালিয়ে দিতে। কথাগুলো আমার ভেতরে ঢেউ তুলল, গভীর উষ্ণ অথচ নিরাপদ। আমরা দুজনেই কিছুক্ষণ নির্বেধে দাঁড়িয়ে রইলাম। সেই নীরবতাই ছিল কথার থেকেও বেশি আবেগী। আমার আর অরণ্য চাচার সম্পর্কটা সবসময় আলাদা ছিল, ভুল বোঝাবুঝির বাইরে সীমা রক্ষা করে থাকা এক গভীর মানসিক বন্ধন। আজ সেই গল্পের শেষ নয়, বরং একটি নতুন শুরু। সেদিন অফিস থেকে ফিরেই হঠাৎ খবর পেলাম চাচাকে অন্য শহরে ট্রান্সফার করা হয়েছে। হৃদয় কেমন করে যেন চুপচাপ হয়ে গেল। রাতের আকাশে ঝড় উঠছিল, আমার মনেও ঠিক একই ঝড়। চাচা আমাকে ফোনে বললেন, রিয়া, তোকে না বলে চলে যেতে পারবো না, তোকে একটু দরকার আছে আজ। কণ্ঠটা ছিল ভারী, তবে শান্ত। চাচার বাড়ির দরজায় পৌঁছাতে ঝড়ের শব্দ আরো জোরে উঠল। চাচা দরজাটা খুললেন, চেহারায় ক্লান্তি, চোখে নরম হাসি। আমি চুপচাপ বসে রইলাম। চাচা প্রথমে কিছুই বললেন না, শুধু ধীরে এক কাপ গরম চা এগিয়ে দিলেন। কিছুক্ষণ পরে চাচা বললেন, রিয়া, তুই শক্ত মেয়ে, কিন্তু কখনো যদি ভেঙে পড়িস, মনে রাখিস তোর উপর আমার গভীর বিশ্বাস আছে। আমি আস্তে বললাম, চাচা, আপনি না থাকলে আমি কিভাবে এতটা শক্ত থাকব? চাচা নরম গলায় বললেন, তুই শক্ত ছিলি বলেই আমি এতটা পাশে থাকতে পেরেছি। এই কথাটা আমার হৃদয়ের গভীরে নেমে গেল। চাচা ড্রয়ারের ভেতর থেকে একটা ছোট খাম বের করলেন। ভিতরে ছিল একটা সাদা পাতার ডায়েরি। চাচা বললেন, এই ডায়েরিটা শুধু লেখার জন্য নয়, তোর আলো ধরে রাখার জন্য। যদি কখনো অন্ধকার লাগে, এতে লিখিস। তুই যেদিন নিজের গল্প লিখতে পারবি, সেদিন কেউ তোর আলো নিভে দিতে পারবে না। আমি ডায়েরিটা হাতে নিয়ে নীরবে বললাম, চাচা, আপনি ফিরবেন তো? চাচা হালকা হেসে বললেন, ফেরা না ফেরা যাই হোক, তোকে ছেড়ে থাকা কোনোদিন সম্ভব হবে না। মন থাকলে দূরত্ব কোনো বাধা নয়। বিদায়ের পথে শেষ নীরবতা। চাচা আমাকে দরজা পর্যন্ত পৌঁছে দিলেন। বাইরে তখনও বৃষ্টি। আমি বেরিয়ে আসার আগে চাচা থেমে গেলেন। তার কণ্ঠটা খুব নরম। রিয়া, নিজেকে কখনো ছোট ভাবিস না। তোকে আমি যতটা বুঝি, তুই তার থেকেও অনেক বড়। আমি কিছু বলতে পারিনি, শুধু মাথা নাড়লাম। সেদিন সেই নীরব বিদায়টাই ছিল আমাদের গভীরতম মুহূর্ত। শব্দ নয়, অনুভূতির ভাষা। আজ ঠিক 1 বছর পর অরণ্য চাচা অন্য শহরে। তবু আমাদের সম্পর্ক এখনও সেসব ভুল বোঝার বাইরে। তিনি এখনও বলেন, রিয়া, তুই ভালো আছিস তো? তোর আলো হারাসনি তো? আজ আমি বুঝছি, চাচা আপনার দেওয়া শক্তিটা আজও আমার সঙ্গে আছে। আমাদের গল্পের সমাপ্তি তাই বিদায় নয়, বরং বৃদ্ধিতে, নিজের প্রতি ভালোবাসায়, এবং সেই মানুষটির প্রতি যিনি আমাকে অন্য চোখে দেখতে শিখিয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।